সৃষ্টি করে বৃষ্টি ভরে দেখছি প্রভু রমনা রূপে অতল দয়ারি রাসূল নূরে ভরা মুখখানা রূপে অতল দয়ারি রাসূল নূরে ভরা মুখখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সৃষ্টি করে বৃষ্টি ভরে সৃষ্টি করে বৃষ্টি ভরে দেখছি প্রভু রমনা রূপে অতল দয়ারি রাসূল নূরে ভরা মুখখানা রূপে অতল দয়ারি রাসূল নূরে ভরা মুখখানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাচ্ছে, তখন আল্লাহ পাকের তরফ থেকে একটি হুকুম ছিল, আদেশ ছিল যে আদম হাওয়া তোমরা জান্নাত থেকে সুখ খাবে, কিন্তু হুট করে কোনো গন্ধম ফল খাবে না। আর হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে সেই আদম হাওয়া গন্ধম ফল খেয়ে নিয়েছিলেন, আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন। তারপরে করে আদম হাওয়া ক্ষমা পেল। প্রথম ছন্দে বলছে শুনুন, আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, আল্লাহ বলে আদম হাওয়া তোমরা শুনে রাখো না, জান্নাতে হতে সবে খাবে প্রথম কবু খাবে না, জান্নাতে হতে সবে খাবে প্রথম কবু খাবে না। শয়তানেরই মোহে পড়ে প্রথম খেলো দুজনা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রব্বানা, জান্নাতে হতে দুনিয়াতে ফেলে দিলেন রব্বানা। আদম হাওয়া ভুলে দোয়া, আদম হাওয়া ভুলে দোয়া, ভুলের ক্ষমা পেল না, কিন্তু দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা, দয়ার নবীর নামটি ধরে পেল তারা মার্জনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক ওই আরশে মহল্লায় লাউহে কলমকে বলছে যে লাউহে কলম শোনো বিশেষ শোনা, আপনার নামের পাশে মুহাম্মাদের নামটি লেখো। তখন লাউহে কলম বলছে যে আল্লাহ পাক আপনার নামের পাশে ওই নামটি কি শোভা পায়, যে আপনার নামের পাশে ওই নামটি লিখতে হবে। তখন আল্লাহ পাক ধমক দিয়ে বললেন যে লাউহে কলম তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে যে নাম বলবো তুমি সে নাম করবে। অবশেষে লাউহে কলম কি করছে এবং তার কেমন অবস্থা হচ্ছে শায়ের বলছে শুনুন, আল্লাহ বলে লাউহে কলম ছোট বিশেষ ঘোষণা, ওগো আল্লাহ বলে লাউহে কলম ছোট বিশেষ ঘোষণা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা, আমার নামের পাশে লেখো মুহাম্মাদের নামখানা। আল্লাহ পাকের নামের পাশে লিখতে নামটি পারে না, আল্লাহ বলে লাউহে কলম আদেশ পালন করো না, আল্লাহ বলে লাউহে কলম আদেশ পালন করো না। খোদার হুকুম করতে পালন, খোদার হুকুম করতে পালন, ভাঙলো নিজের মুখখানা, খোদার পাশে অবশেষে লিখলো নবীর নামখানা, খোদার পাশে অবশেষে লিখলো নবীর নামখানা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলকে একই বলছে তুমি নিজেকে নবী বলে দাবি করো, আমার এক ছেলে বোমাখানা জঞ্জাল থেকে বেজাবার, সে কথা বলতে পারে না, তাকে যদি তুমি কথা বলাতে পারো আমি ঈমান আনবো, ইসলাম কবুল করব এবং সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। তখন আল্লাহ রাসূল কি করলো, কি না ঘটালো শায়ের বলছে শুনুন, একই ইহুদি বলে নবী শোনো নবী তো জাহান, ওগো একই ইহুদি বলে নবী শোনো নবী তো জাহান, আমার ছেলে বোমাখানা জন্ম থেকে বেজবান, আমার ছেলে বোমাখানা জন্ম থেকে বেজবান। তাই বলছে কথা যদি বলাও তারে আমি হব মুসলমান, সেই ইহুদি বলছে কথা যদি বলাও তারে আমি হব মুসলমান, নবী বলে আমি যে বলো হে বেজবান, নবী বলে আমি যে বলো হে বেজবান। আল্লাহ রাসূল সে বোমাকে জিজ্ঞাসা করছে যে বোমা আমি কে তুমি বলো, সে বোমা বলে জবানে খোলে, বোমা বলে তুমি শাহে মদিনা, কথা শোনে সে ইহুদি পড়ে নিল কলেমা, কথা শোনে সে ইহুদি পড়ে নিল কলেমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
যতক্ষণ সঙ্গে বাঁধবে না। তো কেন বাঁধা হবে না? শায়ের একদম শেষ ছন্দে বলছে, শোনো মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার, ওগো মরার আগে বলে গেলেন মহান বাদশা সেকেন্দার, ওর হাত থেকে কাফন হতে বাইরে রেখো খবরদার, হাত থেকে কাফন হতে। কেন আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার, সে বাদশা সেকেন্দার বলছে আমায় দেখে যেন লোকে বলতে থাকে বারংবার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার, খালি হাতে খাটিয়াতে যাচ্ছে চলে সেকেন্দার, কার পিছে ছুটে পিছে, কার পিছে ছুটে পিছে, সময় নষ্ট করো না, এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছিল না, এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছিল না।